নমস্কার বন্ধুরা, আজ আমাদের ফিরে আসার দিন থাইল্যান্ড ট্যুরের। তো আজ তো আমরা ফিরে আসবো, মনটা খুব খারাপ। তো আজকেই আমাদের পুরো যা ঘোরার ঘুরে নিতে হবে। আজকের রাতের আমাদের ফ্লাইট রাত্রি 10:05 ফ্লাইট। তো আজকে আমরা চলে এসেছি মেরিন পার্ক। আজকে মেরিন পার্কটা পুরো ঘুরে নেব এবং যা ঘোরার জায়গা সবটাই আজকে কমপ্লিট করে নিতে হবে। তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করছি। বন্ধুরা তো আমার পাশে আছো, তোমাদের তো কতটা ভালো লাগবে নিশ্চয়ই আমাকে জানাবে। কতটা তোমাদের ভালো লাগাতে পেরেছি আমার ঘোরাটা দেখিয়ে, আমি সেটাই জানবো। আর আমার নিজের কাছে ভিডিওটা থাকবে, যাদের ভালো লাগবে নিশ্চয়ই দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যেও। এখানে আমরা চলে এসেছি ওরাংওটাং শো দেখতে। প্রথমে টিকিট কেটে নিলাম। শোটা অনেকটাই বড়, তা 20 মিনিটের শো ছিল। তো সেই শোটা কিন্তু আমরা পুরোটা ভিডিও করিনি, আমি জাস্ট তোমাদের দেখালাম। কারণ পুরো শোটা যদি ভিডিও করি তাহলে ভিডিওতে আর কিছু দেখানোই যাবে না। আর স্মৃতিতে সব কিছু তো রাখতে ইচ্ছা করে, কিন্তু না, সব কিছু রাখতে চাইলেও মনে মেমোরিতে রেখে দিতে হয়। আমরা ওখান থেকে চলে আসলাম। এখানে একটা বড় জলহস্তি, মানে আমরা যে নামগুলো বলি ওরাও তাই বলে, কিন্তু ওরা যেহেতু থাই ভাষায় লিখে রেখেছে অনেক কিছু পড়তে সমস্যা হচ্ছে। ইংলিশে যেগুলো লেখা আছে আমরা পড়তে পারলেও থাই ভাষা তো আমরা জানি না, তো একটু সমস্যা হচ্ছে। কিন্তু অনেক অনেক জায়গায় আছে যে ইংলিশে লেখা আছে প্লাস থাই ভাষাতেও লেখা আছে। মানে শুধু যে থাই ভাষাতে সব কিছু লেখা আছে তা নয়, কিন্তু যে কোনো দোকানে যদি যাও কিছু খাবার কিনতে, তখন কিন্তু থাই ভাষাতে বেশি লেখা আছে আমি দেখলাম। আর থাই ভাষা তো সবাই জানে না, তাতে অনেকেরই একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের খুব একটা সমস্যা হয়নি। ওরা পর্যটক বলে আমরা যেখানে গেছি তারা তাদের যেটুকু প্রশ্ন আছে ইংলিশে করলে তারা বুঝতে পারছে সব জায়গাতে, এবং বোঝার অসুবিধা হয় না। তোমরা যদি ঘুরতে আসো কোনো সমস্যাই হবে না। এখানে চলে আসলাম। এখানে অনেক বগ রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখানটা একটু ভিডিওটা লম্বা করে ধরেছি, তাই এরকমভাবে হয়েছে। তবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পশু, আমাদের এখানে চিড়িয়াখানাতে যে দেখি পশুগুলোকে, সেখান থেকে কিন্তু এখানে অনেক খোলামেলাভাবে থাকে, একদম সামনের কাছে যাওয়া যায়, অতটাও ভয়ের কিছু নেই। আর বাঘদেরকে তো খুব ভালো ট্রেনিং দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই সেটা জানো। আমাদের পুরো মেরিন পার্কের তারপরে শোগুলো দেখতে অনেকটাই সময় চলে গিয়েছিল। এখন আমি যাচ্ছি ভিতর দিকে। টাইগার পার্ক কিন্তু আমাদের ঘোরা হয়ে গিয়েছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি সেটা তোমাদেরকে। প্রচণ্ড গরম, এই কদিন শোগুলো দেখেছি অসুবিধা হয়নি। শোগুলো হয়েছিল যেগুলো ইনডোর শো, আর আউটডোর শোয়ে তো প্রচুর গরম। উট দেখতে পাচ্ছ, উটগুলো কিন্তু খুব একটা যে বড় তা নয়। আমরা চলে আসলাম ওখান থেকে আরেকটা শো দেখতে। এখানে কিন্তু আরেকটা শো, এই শোটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর গরম, শোটা খুবই সুন্দর, কিন্তু গরমটা কিন্তু আছে, যেহেতু আউটডোর শো প্রচুর গরম এখানে। তবে শোটা এত ভালো লেগেছে, এই শোটা বোধহয় আমরা যতগুলো শো দেখেছি সবকটা শো থেকে সবকটা শোই ভালো, কোনটা ছেড়ে কোনটাকে বলবো খারাপ, কিন্তু খারাপ তো বলার প্রশ্নই ওঠে না। কিন্তু এই শোটা আমার কাছে অসাধারণ লেগেছে, মানে একটা মুভি বলতে পারো। ছোট করে করেছে, এটা 30 মিনিটের ছিল, খুব সুন্দর হয়েছে। তো ভিডিও করব না আমি শোটা দেখবো এটাই ভাবছিলাম। মোবাইল হাত থেকে ধরছি তো হাত থেকে সরে যাচ্ছে, ক্যামেরা ঘুরে যাচ্ছে, এরকম হচ্ছে। মানে এত ভালো লাগছে, মন দিয়ে দেখলাম এই শোটা। মনে হচ্ছে আগের ভিডিওতে আমি তোমাদের জন্য অল্প একটু দিয়েছি, জাস্ট দেখিয়ে সেখানে শেষ করেছিলাম। তো আজকে এই শোটা তোমাদের ওই জন্য দেখাচ্ছি। আর তো আগেই বললাম যে শোগুলো আমি শুধুমাত্র তোমাদের দেখতে দিচ্ছি যে তা নয়, শোগুলো আমার যখন মনে হবে যে 2-4 মাস 6 মাস কি 1 বছর পরে যে শোটা আমার দেখতে ইচ্ছা করছে, তো আমি দেখতে পারবো, তার জন্যই পোস্ট করা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো, তোমাদের জন্যও দেওয়া হয়েছে। এখানে দুষ্কৃতি নিয়ে হয়েছে শোটা, অসাধারণ করেছে। কিন্তু তারপর আবার দেখলাম এই শো শেষে যারা আর কি অভিনয় করেছে, তা অ্যাক্টররা তারা চলে আসলো এবং ক্যামেরার সামনে থেকে বাইরে চলে আসলো। এবার এসে আমাদের সঙ্গে কথাও বলছে, এবং যারা কথা বলতে পারছে তারা কিন্তু একদমই ইংলিশে কথা বলছে না, পুরো থাই ভাষায়
এবং তাদের সঙ্গে ছবি তুলছে। তো আমি ক্যামেরা বন্ধ করে চলে গিয়েছিলাম তাদের সঙ্গে ছবি তুলতে। তো তুলতে গিয়ে একটা তুলেছিলামও ছবি, খুব বেশি তুলিনি কারণ এত ভিড় ছিল যে ছবি তুলতে আর পারছিলাম না। তাদের সামনের কাছে যেতে গেলে পরে আমাকে একটু ওয়েট করতে হবে, কিন্তু একটা শো দেখতে দেখতে আবার আরেকটা শোয়ে যখন চলে যাচ্ছি তখন সমস্যা হয়ে যাচ্ছে, তাই জন্য আর ওদের সঙ্গে ছবি তোলা হয়নি, সব বেশি ছবি তুলতে পারিনি। দেখতে পাচ্ছ এখানে জল কামান দিয়ে কীভাবে করেছে শোটা, মানে অসাধারণ লেগেছে শোটা। তোমরা একটু দেখলে হয়তো বুঝতে পারবে। ইচ্ছা ছিল পুরো শোটাই একদম ক্যামেরাবন্দি করব, কিন্তু সেটা পারিনি গো পুরো শোটা করতে, কারণ পুরো শোটা করলে তাহলে পুরো শোটাই করা হবে আর আমাদের আউট কিছু নেওয়া হবে না। শোটা তোমরা দেখো, একটু মন দিয়ে দেখো, যাদের ভালো লাগবে দেখো। এখানে দেখা যাচ্ছে মেয়েটি আর কি দুষ্কৃতীটাকে মেরে দিল। ঘটনাটাও খুব সুন্দর, মানে এখনকার মুভিগুলোতে যেগুলো দেখায় সেটাই। তো যাই হোক, আমি তোমাদেরকে এই শোটা একটু দেখিয়ে দিলাম। তোমরা যখন আসবে নিশ্চয়ই, তোমরা যে যার যখন ইচ্ছা হবে, যার যখন সময় হবে তখনই সে ঘুরতে যেতে পারে। তখন তোমরা নিশ্চয়ই এই শোটা দেখবে, তখন হয়তো মনে করবে যে এরকম রাখি গিয়েছিল, দেখেছিল, আমাদেরকে দেখিয়েছে। বা আমার যারা রিলেটিভ, বন্ধু, দিদি, বোন যারা আছে তারাও দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ আমরাও গিয়েছিলাম, আমরাও দেখেছি এই শোটা। এখানে শুধু আমি একা ক্যামেরা করছি না, এখানে যতজন আছে প্রত্যেকের হাতেই মোবাইল আর প্রত্যেকেই কিন্তু ক্যামেরা করছে। আমরা কিন্তু শোটা শেষে চলে আসলাম লাঞ্চ করতে। দেখতে পাচ্ছ আমরা যেখানে লাঞ্চ করতে আসি বোধহয় একসঙ্গে 2000 লোক খেতে পারবে এইরকম একটা ব্যবস্থা। তোমাদের আরেকটা কথা বলি, এখানে খেতে এসে জানো আমরা ওখান থেকে চলে আসলাম সাফারি ওয়ার্ল্ড, এখানে ডলফিন শো, যেটা আর কি খুব তোমরা দেখো, আমি শর্টসেও দিয়েছি। এই শোটাও ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই শোটা দেখার সময় যারা আর কি একদম গ্যালারির মানে নিচের দিকে বসেছে তাদের কিন্তু পুরো ভিজে যেতে হয়েছে জলে। আমরা একটু ওপর দিকে বসেছিলাম বলে আমাদের আর ভিজতে হয়। এখানে হরিণের পাল একেবারে, দেখো হরিণ দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আমি ক্যামেরা বার করছি ব্যাক থেকে অল্প সামান্য মানে 20% চার্জেরও কম ছিল, কিন্তু হরিণগুলো চলে গেল। কারণ গাড়ি যখন চলছে তখন গাড়ির ভিতরে আমরা বসে আছি।
রয়েছে, এগুলো যদিও আমরা খাইনি। আমরা চিকেনের একটা জিনিস খেয়েছিলাম, তাও নাম বলতে পারবো না, ভুলে গেছি। তো এখানে অনেক কিছু রয়েছে, আমার দেখতে ভালো লাগলো তাই একটু ভিডিও করেছি। তারপর আমরা গেলাম একটা বড় শপিং মল, শপিং মল তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু আমার আগের, এখানে জোড়া হয়ে গেছে। এটা দেখে তারপরেই আমরা জেমস জুয়েলারিতে গিয়েছিলাম। আমরা যেদিনকে ফিরি সেদিনকে জেমস জুয়েলারিতে ঘুরে তারপর একটুখানি ব্যাংকক শহরটা ঘুরে নিলাম। তো সেখানে কিছুটা ভিডিও করে নিয়ে তারপর কিন্তু আমরা চলে আসলাম আবার হোটেলে। আমার সঙ্গে যারা এসেছে তারা অনেক কিছু কিনছে, কারণ ব্যাংককের জিনিস, টিভি, ফ্রিজ, ফ্যান, এই সমস্ত কিছু ভ্যাট ফ্রি, তার জন্য অনেকেই কিনছে সেগুলো। যদিও আমরা কিনিনি অত কিছু। ইলেকট্রনিক্স জিনিসগুলো আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা অনেকেই কিনেছিল, অনেক কিছু নাকি ওগুলো ট্যাক্স দিতে হবে না। তো এই শহরটা একটু ঘুরে নিলাম। তো আজকের মতন আমার থাইল্যান্ড ভ্রমণ শেষ। এবার কিন্তু আমরা চলে আসলাম ডিনার করে, চলে এসেছি এয়ারপোর্টে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা থাইল্যান্ডের মেন, হ্যাঁ এটা থাকে মানে এই থাইল্যান্ডের এয়ারপোর্টে। এবার আমরা ফ্লাইটে বসে পড়েছি, এবার টাটা, চলে আসছি কলকাতায়। আমি তোমাদের কাছে আমার ঘোরার পুরো ভিডিওটাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি। শুধু বন্ধুদের তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি তা বলবো না, আমার কাছে ভিডিওটা থেকে যাবে। আমিও আমার মতন, মানে আমার ভিডিও কে কতটা দেখবে জানি না, আমার ভিডিও আমি হয়তো বেশি দেখবো, তোমরা কে কতটা দেখবে জানি না, সেটা সত্যিই কথা। কারণ অত ভাইরাল হয়ে যাওয়ার মতো ভিডিও আমি করিনি, হয়নি। তবু আমার স্মৃতিতে থাকার মতন করেই ভিডিও করেছি। আর আমাকে যারা খুব ভালোবাসো, আমার বন্ধু আর আমার আত্মীয় স্বজনরা, তারাও দেখতে পারবে আমি আনন্দটা কতটা করতে পেরেছি। তো যতটা আনন্দ করেছি ততটা হয়তো ভিডিওয়ে দিতে পারিনি। এখানে আমরা চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে যারা আমাকে ভালোবাসো, আর যাদের ভালো লাগেনি তারা অবশ্যই দেখো না, বলবো না কাউকে জোর করে দেখতে। নেক্সট আমি আবার কুকিং ভিডিও নিয়ে চলে আসবো, আমার এটা কুকিং চ্যানেল। আবার যখন কোন জায়গায় ঘুরতে যাব নিশ্চয়ই সে ভিডিও দেবো। অনেক ভালোবাসা থাকলো বন্ধুদের জন্য। টাটা।